দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে চট্টগ্রামে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সেখান থেকে আরও তথ্য জানব। রিশান, আসলে সকাল যখন এখানে সার্বিক পরিস্থিতি অর্থাৎ সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখনই এই কথাটি তিনি বলেছেন এবং এরপরে আমরা দেখেছি স্থানীয় বেশ কয়েকজন কিন্তু অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে যাওয়ার সাথে সাথেই বেশ কয়েকজন স্থানীয়রা সেখানে এসেছেন এবং এসে এই বিষয়টি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে যেহেতু অবস্থান করছেন সেই কারণে তাদেরকে কোনো উচ্ছেদ করা হবে কিনা সেই বিষয়টি আসলে তারা বলছিলেন। যদিও বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কারাগার নির্মাণের কথা বলা হচ্ছে, কারাগার স্থাপনের কথা, সেটি আসলে যেই জায়গাগুলোতে বসতি নেই সেখানে আসলে এই কারাগার স্থাপন করা হবে, সেটি আসলে তিনি বলেই গেছেন। এবং এখনই উচ্ছেদের যে প্রক্রিয়া সেটি এখনই উচ্ছেদ করা হবে না। এখানে যেহেতু স্থায়ী দীর্ঘদিন ধরে প্রায় ২০-২২ বছর ধরে অনেকে কিন্তু এখানে বসবাস করছেন, সেহেতু তাদেরকে উচ্ছেদ করা হবে না। যদি সেরকম কোনো কিছু করা হয় তাহলে তাদেরকে পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটির পরে আসলে এরকম পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়টি তিনি জানিয়েছিলেন। এবং আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে এখানে কিন্তু এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে সিসি ক্যামেরা বসিয়ে কিন্তু এখানে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করতো। এখানে যে বাহিনীগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু এখানে প্রশাসন যখন থেকে এটি আসলে নিয়ন্ত্রণে নেয় এরপরে কিন্তু সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেটি আজ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদেরকে। এবং আরেকটি কথা বলেছেন যে এখানে যারা বসবাস করছেন তাদেরকে আসলে তিনি অভয় দিয়েছেন। যেহেতু আমরা শুরু থেকে দেখছিলাম যে এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে তারা বলছিলেন যখন থেকে পুলিশের ক্যাম্প এখানে বসানো হয় তখন তারা বলছিলেন যে তাদের উপর কোনো হয়রানি হবে কিনা, তাদেরকে উচ্ছেদ করা হবে কিনা, এ নিয়ে আসলে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আর তার উপর অনেকেই আসলে তাদেরকে এই যে উচ্ছেদ করা হবে এই বিষয়টি বলে আসলে উস্কিয়ে দিতেন, সেই বিষয়টিও কিন্তু এই স্থানীয় বাসিন্দারা বলেছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি কাউকে এরকম উচ্ছেদের কথা কেউ এসে বলে সেক্ষেত্রে স্থানীয়রা যাতে প্রশাসনকে জানায় সেই বিষয়টিও আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এবং সবশেষ বলা যায় যে এখানে যে এখন যে পরিস্থিতি এটি আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত এখানে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ঘটছে না। একটু বলে রাখি, গত কয়েকদিন আগে র্যাব ক্যাম্পে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও অনেকজনকে ধরা হয়েছে এবং বাকি যারা এখনো গ্রেফতার হয়নি তাদেরকেও চিহ্নিত করা হয়েছে, তাদেরকেও শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জঙ্গল সলিমপুরে যে কারাগার স্থাপন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পরিদর্শন শেষে জানিয়েছেন। সেখানকার স্থানীয়দের মধ্যে যেই প্রতিক্রিয়া সেটি হলো আসলে কোথায় কারাগার নির্মাণ করা হবে, যেটি জানানো হয়েছে যে যেখানে আসলে বসতি নেই সেখানে কারাগার নির্মাণ করা হবে, যারা অনেক বছর যাবৎ সেখানে থাকছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা আসলে করা হবে। সব মিলিয়ে এই জঙ্গল সলিমপুর যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে সেটিকে নির্মূল করার প্রচেষ্টায় কিন্তু সরকার রয়েছে।